नमस्कार दर्शक बंधुरा आमी साथी सानराइज स्टूडियो 24 থেকে সাথী আবার আপনাদেরকে নিয়ে এসেছি আজকে বেহালা বইমেলাতে। এই বইমেলাটি 14 জানুয়ারি পর্যন্ত চলবে। এটি বেহালা চৌরাস্তা বরিশাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন দর্শক বন্ধুরা একবার ঘুরে আসি। প্রথমে ঢুকেই ডান দিকে পড়বে আনন্দ গ্রন্থ বিপণী বেহালার একটি স্টল। এরপর একটার পর একটা বইয়ের স্টল রয়েছে। এই স্টলগুলোতে প্রচুর ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। দেখতে পাচ্ছেন পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার একটি স্টলও রয়েছে এখানে। दर्शक बंधुरा एक स्टले देखते पेलाम अति परिचित नारायण देवनाथेर बाटुल दि ग्रेट नन्टे फन्टेर कम्बाइंड एडिशन, जेगुली सर्वकालेर सबार काछे अति प्रिय हये आछे। এই মেলাতে প্রচুর ক্ষুদে ক্রেতাদেরও ভিড় হয়েছে। তারা এসেছে তাদের বাবা মায়েদের সাথে তাদের পছন্দ মতো বই কিনতে। তো আমি এখানে একজন ক্ষুদে ক্রেতার সাথে কথা বলবো। কথা ও কাব্য সাহিত্য গ্রুপ এবং এখানে রয়েছে দেব সাহিত্য কুটির। হ্যাঁ, এতক্ষণ আপনাদের সঙ্গে তবলায় ছিলেন বিজয় দাস, আপনাদের চেনা মুখ, এবং সিনথেসাইজারে ছিলেন দেবাশিস ভট্টাচার্য। আমি তো অবশ্যই রয়েছি, আমি শালা আপনাদের সঙ্গে গান শুনি। আসলে একটা কথা না বলে পারছি না, আমাদের সঙ্গীতের দুনিয়ার মধ্যে আমার একটা বন্ধুত্ব ভ্রাতৃত্ব রয়েছে। এই বন্ধু মানে তুমি কি তোমার পছন্দ মতো বই পেয়েছো? এখানে তুমি তোমার পছন্দ মতো বই পেয়েছো? পেয়ে গেছো? এখানে মায়াপুর ইস্কন থেকেও খুব সুন্দর একটি স্টল বসেছে। এনারা ধর্মীয় বই, বিভিন্ন ফটো ফ্রেম ইত্যাদি দিয়ে তারা স্টলটি খুব সুন্দর করে সাজিয়েছেন। এরপর এখানে রয়েছে লিটল ম্যাগাজিনের একটি বেশ বড় স্টল। এখানে একটি খুব সুন্দর এবং ইউনিক একটি স্টল দেখতে পেলাম, যেটি সুকুমার রায় শিল্প শিবির নামে স্টলটি রয়েছে। এই স্টলটিতে দেখছি বিভিন্ন শিল্পী তাদের নিজস্ব প্রতিভা বিভিন্নভাবে প্রকাশ করছেন। এখানে দেখতে পাচ্ছি শিল্পীরা কেউ বা ক্যানভাসে, কেউ বা স্কেচে
আবার কোনো কোনো শিল্পী দেখতে পাচ্ছি বিভিন্ন সামগ্রীর উপরে তারা নিজেদের মনের মতো করে এঁকে যাচ্ছেন। এই স্টলটির একটি বিশেষত্ব হচ্ছে যদি কেউ আঁকতে ভালোবাসে তাহলে সে এখানে এসে স্টলটিতে বসে নিজের মতো করে আঁকতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমি এবার এই স্টলটি সম্পর্কে কিছু জানবো। এই শিল্প শিবিরের যে সুন্দর স্টলটি দিয়েছেন তার সম্পর্কে আমি একটু কিছু জানতে চাইবো। ম্যাম, আপনার নামটা বলুন। অনেক ধন্যবাদ শিল্পীদের। এই আমাদের যে সুকুমার রায় শিল্প শিবিরটা, এটা বইমেলা নিজস্ব একটা শিল্প। পরবর্তী পরিবেশনা এখানে দেখতে পাচ্ছি ম্যাডাম সবাই নিজেদের মতো করে নিজেদের শিল্পকলাতেই ওরা আর্ট করে সমস্ত কিছু তৈরি করছে। আমাদের শিল্প শিবির করা দর্শকদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি স্টেজটা সাজানো। কোনো কেউ এসে এখানে ছবি আঁকতে পারে যারা শিল্পকে ভালোবাসে। মানে শিল্পের একটা বহমান চলমান একটা 10 দিন ধরে যেন চলতে থাকে, এরকমই আমাদের উদ্দেশ্য। এবং আমাদের পরিবেশনা ছিল সৃজন বার্তার থেকে আমরা অনুষ্ঠান করলাম। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। বেহালা বইমেলা সম্মেলনী আজকে তৃতীয় দিনে আমরা অনুষ্ঠান, আর এই মুহূর্তে অরুণ রঞ্জনী অনুষ্ঠান। আপনারা সকলে কিন্তু থাকবেন সঙ্গে, সে শক্তি আমরা সবাই মিলে একটা সম্মিলিত সন্ধ্যা, একটা সম্মিলিত সাংস্কৃতিক সন্ধ্যা এবং বেহালা বইমেলা আমাদের এই যে বছরে এই কটা দিন আমরা সবাই মিলে এমন একটা মঞ্চে একসঙ্গে হই এবং বইয়ের গন্ধে আর গান বাজনার গন্ধে সম্মিলিত হয়ে মঞ্চে কাটানো, তো এটা একটা বিরাট প্রাপ্তি। আমরা আবারও বলছি যে সৃজন। এছাড়া এই বইমেলাতে হাতে তৈরি জুয়েলারি, ব্যাগস এবং ছোটোখাটো ঘর সাজানো জিনিসেরও কিছু স্টল রয়েছে। এর সাথে সাথে ছোটোখাটো কিছু খাবারের স্টলও রয়েছে। এর সাথে প্রতিদিন এই বইমেলাতে চলছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দর্শক বন্ধুরা, একবারে সেই বইমেলাতে ঘুরে যান, আপনাদের ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমি আমার এই ভিডিওটি আস্তে আস্তে এখানে শেষ করছি। আপনাদের এই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক কিছু ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।